নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আমাদের অনেক অজানা বিষয় জানার জন্য কৌতূহল কাজ করে থাকে। হতে পারে তাদের মধ্যে অন্যতম আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জলপাই ভালোবাসতেন। হয়তো এটা জানার কৌতূহল প্রায় সবার মনে কাজ করে। আপনাদের কৌতূহলী মনের এমন প্রশ্ন সমাধানে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন। আশা করি অতি সহজে বুঝতে পারবেন কেন আমাদের নবী জলপাই ভালোবাসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর মধ্যে একটি ছিল জয়তুন, যার বাংলা অর্থ জলপাই। জয়তুনের তেল শরীরের জন্য বেশ উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও জয়তুনের তেল ব্যবহারে তাগিদ দিতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জয়তুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। তিরমিজি হাদিস 1851। কোরআনে বর্ণিত ফলগুলোর অন্যতম একটি ফল জলপাই বা জয়তুন। সূরা ৩-এর প্রথম আয়াতে মহান আল্লাহ যে ফলের কসম খেয়েছেন, এই ফলের গাছকে আখ্যা দিয়েছেন মোবারক গাছ হিসেবে। এরশাদ হয়েছে, আল্লাহ আসমান সমূহ ও জমিনের নূর, তার নূরের উপমা একটি দীপাধারের মতো। তাতে রয়েছে একটি প্রদীপ, প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে, চিমনিটি উজ্জ্বল তারকার মতোই। প্রদীপটি বরকতময় জয়তুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয়। এর তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। সূরা নূর আয়াত ২৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের জয়তুন পছন্দ করতেন সেগুলো আমাদের দেশের জলপাইয়ের মতো নয়। সেগুলো আরেকটু ছোট ছোট হয়, একসঙ্গে অনেক খেয়ে ফেলা যায়। তবে পরিবেশগত কারণে আমাদের দেশের জলপাই আরবের জলপাইয়ের সঙ্গে হুবহু না মিললেও ঔষধি গুণে কিছুটা মিল পাওয়া যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ যে জয়তুনের প্রশংসা করেছেন তা জন্ম নেয় সিনাই পাহাড়ে। এরশাদ হয়েছে, আর এক বৃক্ষ যা সিনাই পাহাড় হতে উদ্গত হয়, যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে। সূরা মুমিনুন আয়াত ২০। জয়তুন বা জলপাই আমাদের দেশে সারা বছর না পাওয়া গেলেও আরব দেশে তা সারা বছর পাওয়া যায়। তবে আমাদের দেশে তা সারা বছর না পাওয়া গেলেও সারা বছর সংরক্ষণ করা যায়। আমাদের দেশের জলপাই টক হলেও আরব দেশে অতটা নয়। আরবরা সাধারণত সকালের নাস্তায় জয়তুন খেয়ে থাকে। জয়তুনের গুণাগুণ আমরা হয়তো আগে অনেক জানতাম, তবে এতটা না। আজকের ভিডিও দেখার পর আমরা আরও বেশি জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করতেন তা আমাদের জন্য সুন্নত। আজকের পর থেকে আমরা জয়তুন ফল বেশি বেশি খাবো, যার গুণগত ফলাফল আমরা পাবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জয়তুন ফল সম্পর্কে জানতে পারবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।